জানো, অনেক দিন ধরে ভাবছি আম দিয়ে কিছু একটা বানাই। আর আম এরকমই আমার খুব ফেভারিট। এখনও যদি আর না বানাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আমের সিজন প্রায় শেষই হয়ে যাবে। তো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম আজকে আমি কি বানালাম। আর সামনেই আসছে জগন্নাথ পুজো, জগন্নাথ দেবেরও খুব পছন্দের, তাই সামনেই রথ। তোমরা কিন্তু বাড়িতে বানিও। আমি বাজারে চলে গেলাম আর আলাদা করে সাদা তেল, ময়দা, গুঁড়ো দুধ, মানে আমার যা যা লাগবে, মিছরি আর আম নিয়ে চলে এলাম। সুজি আমার বাড়িতেই ছিল, আর আমি জানো তো ময়দা আর সাদা তেল খুব কম ইউজ করি। যখন দরকার হয় তখন আমাদের টাওয়ার থেকে দুপা গেলেই দোকান, সেখান থেকে নিয়ে চলে আসি। ভীষণ টেনশনে ছিলাম আমগুলো কেমন হবে, মানে একটু শক্ত শক্ত আম বেশি ছিল, তো সেগুলো আজকে খাওয়ার মতো নয় এটা ভেবে আমি খুব টেনশনে ছিলাম। ঝটপট কাটতে বসে গেলাম, কারণ বানাতে তো আমাকে আজই হবে। তো সেই জন্য আমি কেটে দেখলাম না, বেশ ভালো পাকা আছে ভেতরটা। আম কাটবো আর একটু টেস্ট করে দেখবো না, সেটা তো হয় না। একটু টেস্ট করে দেখলাম ভীষণ মিষ্টি আছে, মানে অপূর্ব স্বাদের যাকে বলে। যেহেতু আমি ঠাকুরের বাসনে তৈরি করিনি, সেহেতু আমি ঠাকুরকে দেবো না, মানে আমাদের খাওয়ার জন্যই করছি, সেই জন্য আমি আমটা টেস্ট করে দেখলাম। ঠাকুরের জন্য আমি যা যা করি তা কিন্তু আমি আগে টেস্ট করি না, সেটা আশা করি তোমরা কেউই করো না, কারণ আগে তো আমাদের ঠাকুর খাবেন, তারপর আমরা খাবো, তাই তো। তোমরা প্রথমেই দেখলে আমি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে পাল্পটাকে বের করে আমি পেস্ট করে নিলাম। কিছুটা মিছরি দিয়ে পেস্ট করলাম যাতে ওর মধ্যে মিষ্টিটা হয়ে যায়। আমি আর এক্সট্রা করে কোনো মিছরি বা চিনি তো আমি দেবই না, মানে আর আমি কোনো মিষ্টি অ্যাড করব না। এবার গুঁড়ো দুধটা তাতেও একটু মিষ্টি হবে। আর মালপোয়া জানো তো অতিরিক্ত মিষ্টিটাও ভালো লাগে না, তাহলে বেশি খাওয়া যায় না। আমি যেটা বানাবো সেটা কিন্তু মিষ্টু সোনা খুব পছন্দ করে। চলো এবার দেখাই আমি কী কী নিলাম। একটা বলে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি আর গোটা মৌরি নিলাম। জানো তো একটু স্বাদ মতো, মানে পরিমাণ মতো একটু লবণও অ্যাড করব, কারণ এতে টেস্টটা খুব ভালো হবে। তারপর আমি প্রথমে হাত দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর আমের পাল্পটা আমি দিয়ে দেব। কিন্তু আমি এখন দুধ অ্যাড করব না, আগে দেখে নেব কতটা ঠিক হচ্ছে, তারপর আমি দুধটা অ্যাড করব। কারণ আগে যদি অ্যাড করে দিই তাহলে ব্যাটারটা খুব একটা পাতলা হয়ে গেলে হবে না, একটু ঠিক হতে হবে, একটু ঠিক হলে ভালো হবে। এই যে আমি ঠিক এই রকম একটা ব্যাটার রেডি করে নেব। আচ্ছা বলো তো তোমরা কারা কারা এই নিয়মটা পালন করো, মানে কিছু রান্না করলেই আগে ব্রহ্মাকে দিয়ে দাও? আমি কিন্তু দিয়ে দিই। একটু ব্যাটার আমি তেলে দিলাম, কারণ তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা জানার জন্য। তারপর সেটা আমি ব্রহ্মাকে দিয়ে দিলাম। আর জানো, প্রথমে আমি 3টে করে মালপোয়া বানিয়ে ফেলেছি। তারপরে আমি বুঝতে পারলাম আসলে অনেক দিন বানানো হয়নি তো, আর এই আমের মালপোয়া আমি প্রথম বানাচ্ছি, তাই আমি 3টে দিয়ে দিয়েছি। এবার আমি দেখলাম না, তাতে কিন্তু শেপটা একটু অন্যরকম হচ্ছে। এবার আমি একটা করে দিলাম, আর একটা করে দেওয়াতে, একটা করে তৈরি করাতে কিন্তু ভীষণ ভালো হচ্ছে। আর জানো তো এত সুন্দর ফুলে উঠেছে, এত নরম তুলতুলে হচ্ছে, দেখার মতো। সুজি দিয়েছি, তার সাথে গুঁড়ো দুধ যেহেতু দিয়েছি, ভীষণ নরম হয়েছে। আমার কিন্তু মালপোয়া রেডি হয়ে গেছে। দেখো এবার আমি ভালো একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব, কারণ মিষ্টু সোনা যখনই এসে দেখবে, ও কিন্তু স্কুল থেকে এসে জিজ্ঞেস করে, মা সুন্দর গন্ধ উঠছে, কী বানিয়েছ? তো চলো, আমার তো মালপোয়া রেডি, আর তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে আমায় কমেন্ট করে জানাও কেমন হয়েছে। টাটা, আজ তাহলে আসি, আবার দেখা হবে।